সূরা কাউসার পড়ে লেবুতে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, যতই দূরে থাক 100% কাজ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সঠিক নিয়মে আমলটা করতে পারেন। তাহলে আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে এই বশীকরণ আমলটা আপনারা শিখে রাখবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আপনাদেরকে দেখতে হবে, শুনতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই আমলটা কিন্তু বশীকরণের জন্য খাস। সুতরাং কাউকে ক্ষতি করার জন্য, কাউকে বিপদে ফেলানোর জন্য এই আমলটা আপনারা কখনো করবেন না, কারণ আমলটা খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, বিশেষ করে কাউকে বশ করার জন্য। তো আপনি এই আমলটা যার জন্য করবেন সে আপনাকে রক্তের সম্পর্কিত মানুষের চাইতেও আরো বেশি ভালোবাসবে, মুহাব্বত করবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, আপনার প্রতি সে অনেক বেশি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মনের মধ্যে আপনার কথা বারবার করে স্মরণ হবে, আপনাকে সে ভালো জানতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন, বিশেষ করে স্বামীর জন্য বলেন, হুজুর আমার স্বামী পরকিয়া করে, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো মিল নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, স্বামী ঘরের মধ্যে আসলে মেজাজটা খারাপ হয়ে যায়, অনেক বেশি দুর্ব্যবহার করে, মারধর পর্যন্ত করে। প্রিয় মহিলা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো এই আমলটা করুন। আল্লাহর রহমতে স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না, স্বামী আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না, স্বামীর পরকিয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে, আপনাকে নিয়ে সে সারা জীবন সংসার করবে আজকের এই শক্তিশালী সূরাতুল কাউসারের মাধ্যমে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্বামী কথা না শোনে, আপনার স্ত্রী কথা না মানে, তাহলে আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না। ইনশাআল্লাহ করবেন তো তাকে একেবারে সারা জীবনের জন্য আপনি বশে রাখতে পারবেন, আপনার দুর্বল করে রাখতে পারবেন, সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না, আপনার জন্য সে সব সময় দুর্বল থাকবে। তো এই আমলটি কাদের কাদের জন্য করতে পারবেন? প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি চাইলে আপনার স্বামীর জন্য করতে পারবেন, স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার অফিসের বস, এমনকি আপনার শত্রুর জন্য চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ। যার জন্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার বশে এনে দিবে, আপনার দুর্বল বানায় রাখবে, আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছু বুঝবে না, চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই, এমন কোন বস্তু নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন আল কারীমের মধ্যে রেখে দেই নাই। আল্লাহু আকবার। সুতরাং সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআনের কাছে যদি আসেন, আপনি যদি কোরআন থেকে সমাধান খুঁজেন, তাহলে অবশ্যই সমাধান পাবেন, আপনি ইনশাআল্লাহ আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম দেখে একটা বড় সাইজের লেবু সংগ্রহ করতে হবে। এরকম সুন্দর পরিষ্কার স্বচ্ছ একটা লেবু আপনারা প্রথমে সংগ্রহ করবেন। এরপরে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। তো সুন্দরভাবে যখন ওযু করা হয়ে যাবে, তখন আপনারা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে এই লেবুটা বা এরকম একটা লেবু আপনার সামনে রেখে দিবেন, আপনার সামনে নিয়ে বসবেন। এরপরে প্রথমে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আপনার আমলটা, আপনার মনের চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য অবশ্যই প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনারা এই লেবুটা সামনে নিয়ে বসে এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন নিজের গুনাহের জন্য। ইনশাআল্লাহ যদি মন থেকে ইস্তেগফার পড়তে পারেন, তওবা পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, আপনার উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। তো 1 নম্বরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য।
সন্তুষ্ট করার জন্য নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একবার যদি আপনি আল্লাহর নবীকে খুশি করার জন্য দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, সন্তুষ্ট হন, সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন, 10টি গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, একেবারে মুছে দেন, এবং 10টি মর্যাদা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন, বৃদ্ধি করে দেন। এমনকি আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার। এজন্য কেন মিস করবেন? আর আপনি যখন আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করেন, তখন আপনার আমলটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য যে কোনো আমলের শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বরে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 2 নম্বরে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা লেবুটা এরকম হাতে নিবেন, হাতে নিয়ে সূরাতুল কাউসার, পবিত্র কোরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসারটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে টানা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে আপনারা প্রত্যেকবারে একটি করে ফুঁক দিবেন, দম করবেন এইভাবে লেবুতে। আপনারা একবার পাঠ করবেন, একটি ফুঁক দিবেন। তবে অবশ্যই সূরাতুল কাউসার পড়ার আগে বা ফু দেওয়ার আগে আপনারা এই আমলটা যার জন্য করতেছেন তার কথা স্মরণ করবেন। আপনার স্বামীর জন্য করলে স্বামীর কথা স্মরণ করবেন, স্বামীর ব্যাপারে বলবেন, যায় আল্লাহ স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, আমার প্রতি দুর্বল বানায় দাও, সে আমাকে অনেক বেশি কষ্ট দেয়, আমার কথা শোনে না, আমার ভরণ পোষণ দেয় না, স্বামী আমাকে ভালোবাসে না। এরকম ভাবে স্বামী সম্পর্কে বা যার জন্য করবেন তার সম্পর্কে কিছু কথা বলে আপনারা একটি ফুঁক দিবেন। তো 21 বার পড়বেন এবং 21টা ফুঁক দিবেন। একবার পড়বেন, একটি ফুঁক দিবেন, 2 বার পড়বেন, আবারও একটি ফুঁক দিবেন, 21 বার পড়বেন, 21টি ফুঁক দিবেন। তো লেবুটা যখন পড়া হয়ে যাবে, সর্বশেষ আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছুরি দিয়ে লেবুর মাঝখান থেকে আপনারা কেটে ফেলবেন, 2 টুকরো করে ফেলবেন। 2 টুকরো করা হয়ে গেলে প্রথম টুকরার মধ্যে আপনার নিজের নাম লিখবেন, আপনার বাবার নাম এবং মায়ের নাম লিখবেন। মনে করেন 2 টুকরা হয়ে গেল, এরপরে 1 টুকরার মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম লিখবেন। আর দ্বিতীয় টুকরার মধ্যে আপনি যার জন্য আমলটা করতেছেন, স্বামীর জন্য করলে স্বামীর নাম, স্বামীর বাবা মায়ের নাম লিখবেন, যার জন্য করবেন তার নাম, তার বাবা মায়ের নাম লিখবেন। লেখা হয়ে গেলে আপনারা এই 2 টুকরা লেবুকে মাটির নিচে আলাদা আলাদা জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আমলটা হয়ে যাবে। আল্লাহর রহমতে 1 সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন, রেজাল্ট আপনার হাতে চলে আসবে। আপনার স্বামী আপনার বাধ্য হবে, দুর্বল হবে, আপনি যা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনার জন্য কবুল আর মঞ্জুর করে নিবে। শত্রুর জন্য করে থাকলে শত্রু কঠিনভাবে দমন হবে, শায়েস্তা হবে, জীবনে কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। প্রত্যেকের জন্য আমি খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাটাকে যাতে কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সৎ উদ্দেশ্যে আজকের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।